আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার, আশা করি সকলে ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও। আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা আজকের ভিডিওটি সাজিয়েছি ব্যতিক্রমভাবে, ইনশাল্লাহ আপনারা ভালো কিছু শিখতে পারবেন। তো না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করি। আমরা ভিডিওটি শুরু করতে যাচ্ছি আসসালামু আলাইকুম এর অর্থ দিয়ে। এর অর্থ হচ্ছে আপনার উপর শান্তি বর্ষিত হোক। ওয়ালাইকুম সালাম এর অর্থ হচ্ছে আপনার প্রতিও শান্তি বর্ষিত হোক অথবা আপনার উপরও শান্তি বর্ষিত হোক। কাইফা হালুক এর অর্থ হচ্ছে আপনি কেমন আছেন। কাইফা হালুক আপনি কেমন আছেন। কাইফা মানে হচ্ছে কেমন, হালুক মানে হচ্ছে হাল বা অবস্থা বা কেমন আছেন। এর জবাব হবে আনা বিখায়ের শুকরান। আনা বিখায়ের শুকরান মানে হচ্ছে আমি ভালো আছি, ধন্যবাদ। আনা বিখায়ের আমি ভালো আছি, ধন্যবাদ মানে হচ্ছে শুকরান। আমরা সচরাচর বলে থাকি কোয়েস, আলহামদুলিল্লাহ, কিন্তু ভালোভাবে যদি আপনি আরবি বলতে চান সেখানে বলতে হবে আনা বিখায়ের। মা ইসমুক মানে হচ্ছে আপনার নাম কি, অথবা এস ইসমুক মানে হচ্ছে আপনার নাম অথবা তোমার নাম কি। মা ইসমুক। ইসমি মোহাম্মদ। ইসমি মোহাম্মদ মানে হচ্ছে আমার নাম মোহাম্মদ। ইসমি মোহাম্মদ মানে আমার নাম মোহাম্মদ। মিন আয়না আনতা। মিন আয়না আনতা মানে হচ্ছে আপনি কোথা থেকে এসেছেন। মিন আয়না মানে হচ্ছে কোথা থেকে এসেছেন। আন্তা মানে হচ্ছে আপনি অথবা তুমি। মিন আয়না আন্তা আপনি বা তুমি কোথা থেকে এসেছেন। আয়না মিন বাংলাদেশ। আয়না মিন বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি। আনা মিন বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি। মাযা তাফআলু আপনি কি করছেন। সচরাচর আমরা বলি ইনতা এসসাউই মানে হচ্ছে তুমি কি করো বা তুমি কি করছো। শুদ্ধ আরবিতে বলা হয় মাযা তাফআলু। আদ্রাসু ফিল জামিয়া আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি। আদ্রাসু ফিল জামিয়া অথবা আনা আমেল ফিশ শারিকা এভাবে বলতে পারেন যে আমি কোম্পানিতে কাজ করি। নাম। নাম শব্দের অর্থ হচ্ছে হ্যাঁ। হ্যাঁ জি অথবা হ্যাঁ আমরা বলি জি বলি হ্যাঁ বলি, এর অর্থ হচ্ছে নাম। লা এর অর্থ হচ্ছে না। না মানে হচ্ছে লা। শুকরান এর অর্থ হবে ধন্যবাদ। শুকরান। আফওয়ান শুকরানের জবাবে আপনি আফওয়ান বলতে পারেন স্বাগতম অথবা ক্ষমা করবেন, এর অর্থ দাঁড়ায় আসিফ আমি দুঃখিত। সাবাহ উল খায়ের শুভ সকাল। সাবাহ উল খায়ের মানে হচ্ছে কি শুভ সকাল। যদি আপনি কাউকে বলতে চান যে গুড মর্নিং তখন আপনি বলতে পারেন সাবাহ উল খায়ের। মাসাহ উল খায়ের এর অর্থ হচ্ছে শুভ সন্ধ্যা। মাসাহ উল খায়ের। তুসবাহ আলা খায়ের মানে হচ্ছে শুভরাত্রি। ইলাল লিকাহ আবার দেখা হবে। মা সালামা এর অর্থ হচ্ছে বিদায়। হাল তা তাকলু মুল আরবিয়া। হাল তাকাল্লামুল আরবিয়া আপনি কি আরবি কথা বলতে পারেন। হাল তাকাল্লামুল আরবিয়া আপনি কি আরবিতে কথা বলতে পারেন। নাম কালিলান হ্যাঁ সামান্য। নাম জি অথবা হ্যাঁ, কালিলান শব্দের অর্থ হচ্ছে সামান্য। নাম কালিলান জি সামান্য। লা আফহাম আমি বুঝতে পারছি না। লা আফহাম আমি বুঝতে পারছি না। আনা আফহাম আন আমি এখন বুঝতে পেরেছি। কাম ইসসাআ মানে হচ্ছে সময় কত। কাম ইসসাআ। আইনাল হাম্মাম। আইনাল হাম্মাম শব্দটির অর্থ হচ্ছে টয়লেট কোথায়। বাক্যটির অর্থ হবে টয়লেট কোথায় বা বাথরুম কোথায়। আইনাল হাম্মাম। হাল ইউমকিনুকা মুসাআদাতি আপনি কি আমাকে সাহায্য করতে পারেন। হাল ইউমকিনুকা মুসাআদাতি আপনি কি আমাকে সাহায্য করতে পারেন। আনা যাউ। আনা যাউ মানে হচ্ছে কি আমি ক্ষুধার্ত। আনা যাউ আমরা সচরাচর বলি আনা জওয়ান আমি ক্ষুধার্ত। আনা যাও আমি ক্ষুধার্ত। আনা আচ্ছান আমি পিপাসার্থ আমার পিপাসা পেয়েছে। ওহিব্বুক আমি তোমাকে ভালোবাসি। ওহিব্বুক
উহিব্বুক বি মানে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। আলহামদুলিল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহর প্রশংসা। আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা। ইনশাআল্লাহ এর অর্থ হবে আল্লাহ চাইলে। ইনশাআল্লাহ মানে যদি আল্লাহ চান বা আল্লাহ চাইলে। মাশা আল্লাহ যা আল্লাহ চান। মাশা আল্লাহ যেটা আল্লাহ চান বা যা আল্লাহ চান। আল্লাহু আকবার মানে হচ্ছে আল্লাহ মহান, আল্লাহ বড়। এই ক্ষেত্রে আপনি এই শব্দটি বলতে পারেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বা উপাস্য নাই বা ইবাদত করার যোগ্য কোনো রব নেই। লা ইলাহা ইল্লাল্লাহ। আস্তাগফিরুল্লাহ এর অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আস্তাগফিরুল্লাহ মানে কি আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। সুবহান আল্লাহ আল্লাহ পবিত্র। সুবহান আল্লাহ আল্লাহ পবিত্র। জাযাকাল্লাহ খাইরান। জাযাকাল্লাহ খাইরান। জাযাকাল্লাহু খাইরান মানে আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক। জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহ ফিক এর অর্থ হচ্ছে আল্লাহ আপনাকে বরকত দান করুক। বারাকাল্লাহ ফিক। তাফাদ্দাল। তাফাদ্দাল এর অর্থ হচ্ছে আপনি এগিয়ে আসুন। তাফাদ্দাল আসুন অথবা আপনি এগিয়ে নিন বা এগিয়ে আসুন। তাফাদ্দালু এই শব্দটি কখন ব্যবহৃত হয়? যখন কেউ আপনার ঘরের দরজায় আসছে তখন তাকে বলতে পারেন তাফাদ্দালু, অথবা আপনি খেতে বসছেন কেউ এসেছে তখন তাকে বলতে পারেন তাফাদ্দালু। এই তাফাদ্দাল শব্দের অর্থ হচ্ছে আপনি এগিয়ে আসুন, মানে যে এইসব ক্ষেত্রে আপনি এই কথাটি ব্যবহার করতে পারেন। আইনা আন্তা। আইনা আন্তা আপনি কোথায়। আইনা আন্তা আপনি কোথায়। আনা হুনা। আনা হুনা আমি এখানে। আনা হুনা আমি এখানে। তাআল। তাআল শব্দের অর্থ হচ্ছে আসুন। তাআল শব্দের অর্থ কি? আসুন। ইন্তজার কালিলান একটু অপেক্ষা করুন। ইন্তজার কালিলান মানে হচ্ছে একটু অপেক্ষা করুন। আনা মশগুল। আনা মশগুল মানে আমি ব্যস্ত আছি। আনা মশগুল। লা মুশকিলা কোনো সমস্যা নেই, অথবা বলতে পারেন মা মুশকিলা অথবা মা ফি মুশকিলা কোনো সমস্যা নেই। বিত তৌফিক শুভকামনা রইল। বিল তৌফিক মানে শুভকামনা রইল। ঈদ মোবারক এর অর্থ হচ্ছে ঈদের শুভেচ্ছা। ঈদের শুভেচ্ছা মানে ঈদ মোবারক। রমাদান করিম এর অর্থ হচ্ছে রমজান পবিত্র। পবিত্র রমজান রমাদান করিম। কুল্লু আম আনতুম বিখায়র আপনাকে প্রতি বছরের শুভেচ্ছা। ঈদ যখন আমরা ঈদে কারোর সাথে দেখা করি তখন তারা বলে কুল্লু আম আনতুম বিখায়র আপনাকে প্রতি বছরের শুভেচ্ছা। ঈদ মোবারক মানে তোমাদের ঈদের শুভেচ্ছা। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।